আজকের ক্লাসে আমরা কার্ড দেখে বিভিন্ন সংখ্যাকে চিনব, তারপর সেই সংখ্যাগুলোকে বিস্তৃত করে লিখব। দেখো, প্রথমে যে উদাহরণটা দেওয়া আছে এখানে সংখ্যাটা আমাদের কার্ডগুলো দেখে আগে ভাবতে হবে যে সংখ্যাটা কত। এখানে কার্ডের সংখ্যা লক্ষ্য করে দেখো, চৌকো কার্ড অর্থাৎ দশকের কার্ড আছে 7খানা আর এককের কার্ড আছে 9খানা। তার মানে এখানে সংখ্যাটা হবে 79। আর এই কার্ডগুলোকে এবার যদি আমরা বিস্তৃত করে লিখি, অর্থাৎ স্থানীয় মান অনুসারে বিস্তৃত করে লিখি, তাহলে দশক স্থানীয় অঙ্কে 7খানা দশকের কার্ড আছে, অর্থাৎ 7টা দশকের কার্ড থাকার জন্য এখানে হবে 70 যোগ আর 9খানা এককের কার্ড আছে অর্থাৎ 9। তাই জন্য এটাকে স্থানীয় মানে বিস্তৃত করে লিখলে সংখ্যাটা অর্থাৎ 79 সংখ্যাটা বিস্তৃত করে লিখলে এটা হবে 70 যোগ 9। পরের যে উদাহরণটা আছে এখানে দেখো, 3খানা গোল কার্ড আছে অর্থাৎ শতকের কার্ড 3খানা আছে, 2খানা দশকের কার্ড আর 6খানা আছে এককের কার্ড। তার মানে এখানে সংখ্যাটা হবে 326। আর এই সংখ্যাটাকে এবার যদি আমরা স্থানীয় মানে বিস্তৃত করে লিখি, তাহলে এটা হবে 300 যোগ 20 যোগ 6। লক্ষ্য করে দেখো, কার্ড গুলো যেখানে আছে সেখানে 3খানা শতকের কার্ড আছে, আর 3খানা শতকের কার্ড থাকার মানেই হচ্ছে এখানে হবে এক একটা শতকের জন্য হচ্ছে 100, ফলে 3খানা শতকের কার্ড থাকা মানে 3 শতক অর্থাৎ 300। আর দশক স্থানীয় অঙ্কে 2খানা দশকের কার্ড আছে, 2খানা দশকের কার্ড থাকার জন্য 2টি দশক অর্থাৎ দশকের জন্য হবে 20। আর একক স্থানীয় অঙ্কে 6খানা দেখো এককের কার্ড আছে, সেই জন্য যোগ 6 হবে। অর্থাৎ এই কার্ডগুলোকে যদি আমরা স্থানীয় মানে বিস্তৃত করে লিখতে যাই, তার মানে আমাদের 326 সংখ্যাটাকে স্থানীয় মানে বিস্তৃত করলে যেটা হয় সেটাই হবে, অর্থাৎ 300 যোগ 20 যোগ 6। দেখো পরের উদাহরণটা এখানে আছে, 8খানা শতকের কার্ড আর 2খানা এককের কার্ড। তার মানে এখানে 8খানা শতকের কার্ড আর 2খানা এককের কার্ড দিয়ে যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে 802। দেখো, এই 802 সংখ্যাটাকে এবার যদি আমরা বিস্তৃত করে লিখি, তাহলে এটা হবে 800 যোগ 00 যোগ 2। 00 অর্থাৎ এখানে দশকের কোনো কার্ড নেই, সেই জন্য 00 লেখা হয়েছে।